নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি একদম ঝরঝরে আর মুখে লেগে থাকার মতো নিরামিষ বাঁধাকপি। কম মশলায় হবে বেশি টেস্ট। ঘরোয়া রেসিপি কিন্তু স্বাদে একদম বাজিমাত। ভাত হোক বা রুটি দুটোর সাথেই কিন্তু পারফেক্ট কম্বো। তো এর জন্য প্রথমেই আমি নিয়েছি বাঁধাকপি, যেটা একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে 1 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এবারে এটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। তো ভাজতে ভাজতে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এরপরে ছোট ছোট করে কেটে রাখা আলু এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। তো আলুটা আমার বেশ সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। এরপরে এখানে কিছু গুঁড়ো মশলা আমি দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ আর স্বাদমতো নুন। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি। তারপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দিলাম 2 চামচ জল। এবারে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা কষাতে কষাতে টমেটোও কিন্তু একদম গলে গেছে। মশলাটা ভালোভাবে কষিয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম আমি 1 বাটি মটরশুঁটি। এবারে মটরশুঁটিটাকেও এই মশলার সাথে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিলাম। এরপরে বাঁধাকপিটা যেটা কেটে রেখেছিলাম সেই বাঁধাকপিটাকে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে বাঁধাকপিটাকেও এই মশলা আর আলুর সাথে খুব ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ। তারপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে বাঁধাকপিটাকে সব কিছুর সাথে খুব ভালো করে কষিয়ে নেব। তো ভালোভাবে এটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। তারপরে আবারও সবটাকে মিলিয়ে মিশিয়ে নিলাম। এরপরে এই বাঁধাকপিটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে সময় দেবো, যাতে সবটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য। তো মিনিট কয়েক পরে ঢাকনাটা খুলে নিলাম, নেড়েচেড়ে দেখে নিলাম বাঁধাকপি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। যেহেতু নিরামিষ বাঁধাকপি একটু চিনি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। যারা চিনি খান না তারা কিন্তু ওটা অ্যাভয়েডও করতে পারেন। এরপরে দিয়ে দিলাম এখানে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর বেশ খানিকটা ধনেপাতা কুচি। তারপরে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এটাকে একদম শুকনো শুকনো মাখো মাখো করে নামিয়ে নেব। তাহলেই কিন্তু নিরামিষ বাঁধাকপি একদম রেডি হয়ে যাবে। আর এটা বানানোও যেমন সহজ, খেতেও কিন্তু হয় অসাধারণ। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি নিরামিষ বাঁধাকপি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রামটাকেও প্লিজ ফলো করবেন।